নমস্কার বন্ধুরা, আলাপন এক্সপ্লোরারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন দক্ষিণেশ্বর কালী মন্দিরের সাথে কিন্তু স্কাই ওয়াক আছে একটি, সেই রকমই একটি স্কাই ওয়াক দীর্ঘদিন ধরে নির্মিত হচ্ছিল কালীঘাট কালী মন্দিরের সাথে। দীর্ঘ প্রতীক্ষার পর এবছর পয়লা বৈশাখ খুলে গেল সেই কালীঘাটের স্কাই ওয়াক। তা আপনাদের এই স্কাই ওয়াকে নিয়ে যাব। স্কাই ওয়াক কটা থেকে কটা অবধি খোলা থাকে এবং স্কাই ওয়াকের শেষে আমরা মন্দিরে কিভাবে ঢুকবো তার সমস্ত খুঁটিনাটি থাকছে এই ভিডিওটি, তাই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আর আমি একদম দাঁড়িয়ে আছি সেই কালীঘাট স্কাই ওয়াকের সামনে। আমার উল্টো দিকে আপনারা দেখি জাংশন, এইটি কিন্তু সেই রাসবিহারী জাংশন, এটি কালীঘাট। এই হচ্ছে সেই স্কাই ওয়াক। এখানে এই দিকটিতে রয়েছে এসকালেটার অর্থাৎ চলমান সিঁড়ি, তার উল্টো দিকে রয়েছে এমনি সিঁড়ি। তো এটাই সেই স্কাই ওয়াকের কিন্তু এন্ট্রান্স, আর নিচ দিয়ে হেঁটে যাওয়া যায়। এই হলো কালীঘাট স্কাই ওয়াক, যার দৈর্ঘ্য 440 মিটার, যা কলকাতার দীর্ঘতম স্কাই ওয়াক। কালীঘাট মন্দির থেকে স্কাই ওয়াকের দুটো প্রান্ত নেমে গিয়েছে, একটি গিয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের দিকে, অপর প্রান্তটি কালীঘাট থানার পাশের রাস্তা দিয়ে নেমে গিয়েছে গুরুপদ হালদার রোডের দিকে। বাংলা নববর্ষে কলকাতাবাসীকে এটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি গিফট। রাস্তার ও প্রান্ত থেকে দেখতে ঠিক এইরকমই লাগছে। ইতিপূর্বে আপনাদের তো দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের অভিজ্ঞতা রয়েইছে। যারা অলরেডি এখানে এসে গিয়েছেন তারা কমেন্ট করে জানান দক্ষিণেশ্বর আর কালীঘাটের মধ্যে কোন স্কাই ওয়াকটি আপনাদের পছন্দ, কেনই বা পছন্দ। তো চলুন ভেতরে যাওয়া যাক, পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখাই। তো চলমান সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে এলাম। প্রায় 100 কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই প্রকল্প। 2021 সাল নাগাদ এই প্রকল্পের কাজটি শুরু হয়। বেশ কিছু বাধা বিলম্ব কাটিয়ে এই প্রকল্প আপাতত উদ্বোধন হয়ে গেছে আমাদের জন্য। এই উপরটা দেখুন, বেশ সুন্দর ফাঁকা পরিসর রয়েছে। কালীঘাট মন্দির যাওয়ার জন্য একটা বেশ সুন্দর রাস্তা এখানে তৈরি হয়েছে। আর সোশ্যাল মিডিয়ার দৌলতে এর কিন্তু হাইপ একেবারে তুঙ্গে। যেই আসছেন মন্দিরে পুজো দিন বা নাই দিন, এখানে একবার ঢুঁ মেরে সেলফি তুলে নেওয়া চাই। আর আমরাও সেই থেকে বিরত থাকছি না, আমরাও আপনাদের জন্য চলে এলাম এই কালীঘাট স্কাই ওয়াকের ফুল রিভিউ আপনাদের জন্য নিয়ে। দীর্ঘ প্রতীক্ষার পর আপাতত খুলে গেল কালীঘাট স্কাই ওয়াক। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কালীঘাট স্কাই ওয়াকে, দেখতে পাচ্ছেন। বেশ কিছু বছর আগে এই এরকমই স্কাই ওয়াক কিন্তু খুলেছিল দক্ষিণেশ্বরের কালী মন্দির। তো কালীঘাটের কিন্তু এই মুহূর্তে সেই স্কাই ওয়াক খুলে গেছে গত পয়লা বৈশাখ। এবছর উদ্বোধন হয়েছে এই স্কাই ওয়াক। আমি এখন আছি এই স্কাই ওয়াকে। তো আপনাদের দেখাবো স্কাই ওয়াকের শেষ প্রান্তে গিয়ে কিভাবে মন্দিরে ঢোকা যায়, স্কাই ওয়াকটা কেমন দেখতে, তার কীরকমভাবে গড়ে উঠেছে, কেমন সাজানো রয়েছে, সবই আপনাদের চলুন শেয়ার করি। হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আমাদের এই পরিশ্রমকে কিন্তু আরও বেশি আমাদের উৎসাহ জাগানোর জন্য একটি লাইক কিন্তু করবেন। যদি নূতন হন চ্যানেলে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করুন। এরকম আরও অনেক ভিডিও পেতে চলেছেন আপনারা। 51 পীঠের অন্যতম কালীঘাট, কলকাতা তথা রাজ্যের গর্ব, সেই কালীঘাটেই তৈরি হয়েছে এই স্কাই ওয়াক। এখন আমরা হেঁটে চলেছি সেই স্কাই ওয়াক দিয়ে। এই স্কাই ওয়াকটি হওয়ার ফলে কালীঘাটের রাস্তায় যানজট কমবে, হাঁটা চলা করা যাবে ঠিকঠাক মতো, দুর্ঘটনা অনেকটা কমে যাবে, পুণ্যার্থীদের মন্দিরে যাওয়া আসার জন্য খুব সুবিধা হবে। দুই দিকেই দেখতে পাচ্ছি যে স্কাই ওয়াকে ওঠার জন্য চলমান সিঁড়িও রয়েছে। আর এই স্কাই ওয়াক তৈরি করার সময় এই চত্বরটাকে হকার মুক্ত করা হয়েছিল। সেই হকারদের পুনর্বাসনও দেওয়া হয়েছে এই স্কাই ওয়াকের মধ্যেই, যদিও সেটা এখনও পর্যন্ত টোটালি কমপ্লিট হয়ে ওঠেনি। ধারের দেওয়ালের ওই কাজটা দেখুন, অনেকটা টেরাকোটার কাজের মতো মনে হচ্ছে, কিন্তু আদপে এটা টেরাকোটার কাজ নয়, এটা কংক্রিটেরই একটি স্থাপত্য বলা যেতে পারে। কালীঘাট মন্দিরের ইতিহাস বর্ণনা করা রয়েছে এই স্থাপত্যের মধ্যে। দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগছে, এবং ওপরটা আপনাদের দেখাচ্ছি, একবার ওপরটা দেখুন। ওপরেরও কারুকার্য, নকশা, ডিজাইন সব কিছুই কিন্তু প্রথম দর্শনে খুব ভালো লাগবে। কিন্তু আমাদের নাগরিকদের কর্তব্য এই জায়গাটাকে পরিষ্কার রাখা। আমরা গোটা কলকাতা শহর সহ বিভিন্ন জায়গায় যেভাবে নিজেরাই নোংরা করে আবর্জনা করি, সেক্ষেত্রে সরকারকে সব বিষয়ে দোষ দিয়ে তো লাভ নেই। তো আমরা যতটা পরিষ্কার রাখবো এই জায়গাটা ততটাই পরিষ্কার থাকবে। আপাতত সদ্য উদ্বোধন হয়েছে, খুব সুন্দর ঝাঁ চকচকে পরিষ্কার তো লাগছে, এবং এই মুহূর্তে একটু ভিড়ও কম আছে, ভিড়টা সন্ধ্যের দিকে একটু বেশি হয়।
কালীঘাটের এই স্কাইওয়াক তৈরির জন্য দীর্ঘদিন কিন্তু এখানে হকার্স মার্কেট কিন্তু ছিল কার্যত। সেটি যতীন দাস পার্কের মধ্যে আপনারা জানেন, বা এই অঞ্চলের প্রচণ্ড অনেক ধরনের স্টল ছিল, দোকান ছিল, সেইগুলিকে কিন্তু পুনর্বাসনের জন্য একটি হকার্স মার্কেটও এর সাথে অ্যাটাচ করা হয়েছে। আপনারা জানেন দক্ষিণেশ্বরের যেমন হকার্স মার্কেটটি, সেটি কিন্তু এই স্কাইওয়াকের মধ্যেই, মানে মাঝখানে দোকান এবং দুদিক দিয়ে রাস্তা। তো এক্ষেত্রে এটি কিন্তু এখানে হকার্স মার্কেটটি এর মধ্যে নয়, আলাদা করে বসানো নেই, আলাদা একটি কানেক্টিং করে এখানে কিন্তু হকার্স মার্কেট তৈরি করা হয়েছে। এটি সেই হকার্স মার্কেটের কানেক্টিং একটি রাস্তা, পাশাপাশি তৈরি হয়েছে হকার্স মার্কেট। এখানে আলাদা করে একটি মার্কেট তৈরি হচ্ছে, যদিও সেই হকার্স মার্কেট এখনও খোলেনি, তো খুব তাড়াতাড়ি সেইটার কাজপত্র চলছে। এইটি হচ্ছে সেই হকার্স মার্কেট, রিফিউজি হকার্স মার্কেট। এই দোকানগুলো এখানে সাজানো চলছে, তো খুব তাড়াতাড়ি তা খুলে যাবে। দেখতে দেখতে আমরা মন্দিরের দিকটায় চলে এলাম। এই চলমান সিঁড়িটা দিয়ে মন্দিরের দিকে নেমে যাওয়া যায়। পুণ্যার্থীরা যারা আসবেন পুজো দিতে এই দিকটা দিয়ে মন্দিরের দিকে নেমে যাবেন। কালীঘাট মন্দির কলকাতার একটি প্রসিদ্ধ কালী মন্দির, 51 শক্তিপীঠের অন্যতম তীর্থক্ষেত্র এই কালীঘাট। পৌরাণিক কিংবদন্তি অনুসারে সতীর দেহত্যাগের পর তার ডান পায়ের 4টি আঙুল, কেউ মতান্তরে বলেন 1টি আঙুল এই তীর্থে পতিত হয়েছিল। এই তীর্থের পীঠদেবী দক্ষিণা কালী এবং ভৈরব বা পীঠরক্ষক দেবতা নকুলেশ্বর। যতদূর জানা যায় যে 1800 সালের নাগাদ ওড়িশার জমিদার সুবর্ণ চৌধুরীদের দ্বারা এই মন্দিরটি নির্মিত হয়। এই কালীঘাট মন্দিরের কোষ্ঠী পাথরের কালী মূর্তিটিও অভিনব রীতিতে নির্মিত। মূর্তিটির জিভ, দাঁত, মুকুট কিন্তু সোনার, হাত ও মুন্ডমালাটিও সোনা ও রূপা দিয়ে তৈরি। মন্দিরে স্থাপিত বিগ্রহের নিম্ন দিকটা দেখা যায় না। মন্দিরের মধ্যে একটি সিন্ধুকে সতীর প্রস্তরীভূত অঙ্গটি রক্ষিত আছে বলে কথিত শোনা যায়। প্রতি বছর স্নানযাত্রার দিন মন্দিরের রুদ্রদ্বার কক্ষে চোখ বাঁধা অবস্থায় মূর্তিকে স্নান করানো হয়। ভক্তরা নানা নামে মা কালীকে এখানে ডেকে থাকেন, শ্যামাকালী, দক্ষিণাকালী, রক্ষাকালী, ভদ্রকালী, শ্মশানকালী ইত্যাদি। মন্দির প্রতিদিন খোলা থাকে সকাল 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেল 4টা থেকে রাত 11টা পর্যন্ত। আরতি হয় সকাল 5:30টার সময়, আর বিকেলে আরতির সময় হচ্ছে সন্ধ্যে 7টায়। দেবীকে ভোগ নিবেদন করা হয় বেলা 12টার সময়। অন্যান্য দিনের তুলনায় শনি মঙ্গলবারের দিন একটু ভিড় বেশিই হয়। আর আমরা এই মুহূর্তে মন্দিরের ভেতরে আর প্রবেশ করছি না। এই ছিল স্কাইওয়াকের মোটামুটি সব খুঁটিনাটি আপনাদের দেখালাম। তবে এই স্কাইওয়াক খোলা থাকে সকাল 6টা থেকে রাত 9টা অবধি, আর বাকি সময় কিন্তু এটা বন্ধ থাকে। তার একদিকে আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে নামতে হয়, আর এর উল্টো দিকে আছে এসকালেটার। আপনাদের যেটা পছন্দ আপনারা অ্যাভেল করতে পারেন। তো আপাতত এই হচ্ছে স্কাইওয়াক, আপনার স্কাইওয়াকে ঘুরে এলাম। তো আপনারা চাইলে নতুন স্কাইওয়াক থেকে কিন্তু একবার ঘুরে যেতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। আমাদের এরকম ইনফরমেটিভ অনেক ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে দেখলে লাইক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।